কৃপা করে রাখো মোদের লাজ ও গো মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান মাহবুবে সুবহানি গৌসে জিলানী। এই অনুষ্ঠানের মধ্যে আরেকটি বার নতুন আরও কিছু বিষয় নিয়ে এবং মূল্যবান বাণী নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যেখানে বসে মাদানী চ্যানেলের পর্দায় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, আপনাদের সকলকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আমার গৌসে পাক শাহী শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ মাদানী ফুল চেষ্টা করছি মুবাল্লিগের দাওয়াত ইসলামীর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। দর্শক শ্রোতা, আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছি, তা জানার পূর্বে এবং আজকের আমাদের অনুষ্ঠানের মূল যেটা বিষয় রয়েছে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মূল পর্ব রয়েছে, ওইদিকে যাওয়ার পূর্বে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আসুন একটি বরকতময় হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমুআতি কানাত শাফাআতুন লাহু ইনদি ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা সবাই জানি জুমার দিন হচ্ছে সমস্ত দিনের সরদার এবং জুমার দিনের অসংখ্য ফজিলত রয়েছে। আর আমার দয়াল নবী ইরশাদ করছেন যে জুমার দিনে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ ওই বান্দার জন্য আমার দয়াল নবী শাফাআত করবেন, সুপারিশ করবেন। এবং যারা আশিকে রাসূল রয়েছেন, যারা মুমিন রয়েছেন, যারা আল্লাহ ওয়ালা রয়েছেন, প্রত্যেকে চাই আমার দয়াল নবীর সুপারিশ। হ্যাঁ, প্রত্যেকে এটাই চাই যেন ওই মুসিবতের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যেন নসিব হয়ে যায়, শাফাআতের দয়া যেন নসিব হয়ে যায়। আর ওই শাফাআত পাওয়ার উত্তম মাধ্যম হচ্ছে দরুদ শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হায়াতে জিন্দেগির মধ্যে অধিক পরিমাণে মোহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আসুন আমাদের অনুষ্ঠানকে আরো বরকতময় করার জন্য, সুন্দরমণ্ডিত করার জন্য উচ্চ আওয়াজে মোহাব্বত সহকারে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আমি বারবার বলি, প্রতি অনুষ্ঠানে বলে থাকি যে মাদানী চ্যানেলের যে সমস্ত অনুষ্ঠান যে উপস্থাপন করা হয়, দেখানো হয়, সমস্ত অনুষ্ঠান কিন্তু আপনাদের জন্য। যে এই মাহবুবে সুবহানি গৌসে জিলানী এই অনুষ্ঠান স্পেশাল ট্রান্সমিশনের একটি অংশ, তো এই অংশ আপনাদের জন্য দেখানোর জন্য যেন আমার গৌসে পাক শাহী শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর যেটা আদর্শ, ওই আদর্শবান যেন আমরা হতে পারি, ওই উদ্দেশ্যে যে এই অনুষ্ঠান আপনাদের জন্য উপস্থাপন করা হয়েছে। দর্শক শ্রোতা, আজকে যেটা আমরা আলোচ্য বিষয় নিয়েছি, সেই আলোচ্য বিষয় হচ্ছে যে আউলিয়ায়ে কিরামদের আত্মশুদ্ধির আগ্রহ কেমন ছিল। জি, যারা আল্লাহ তাআলার ওলি, যারা আল্লাহ তাআলার নেক বান্দাগণ রয়েছেন, তারা কিভাবে আত্মশুদ্ধি করতেন, কিভাবে আল্লাহ তাআলাকে রাজি করতেন, হ্যাঁ, কিভাবে মওলাকে রাজি করতেন, আজকে আমরা মুবাল্লিগের দাওয়াত ইসলামীর কাছ থেকে এই বিষয় সম্পর্কে আলোচনা শ্রবণ করব। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানের মধ্যে আজকে মেহমান হিসেবে তাশরিফ নিয়ে এসেছেন আমার ডান পাশে জাবেদ ভাই, মাশাআল্লাহ, আপনাকে মুবারকবাদ। এবং আলহামদুলিল্লাহ আমার বাম পাশে রয়েছেন আমাদের কামাল ভাই, আপনাকেও মুবারকবাদ। মাশাআল্লাহ, আপনাদের দুইজনের উভয়জনের শুকরিয়া জ্ঞাপন করছি। আপনাদের মূল্যবান সময় আমাদের অনুষ্ঠানে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের আসা যাওয়া বসা সব কিছুকে আল্লাহ তাআলার দরবারে আমার গৌসে পাক শাহী শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি রসুলে কবুল করুক, আমিন। দর্শক শ্রোতা, আসুন, যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে প্রথম যেটা কালাম অর্থাৎ নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করব, তা আমাদের কামাল ভাইয়ের কাছ থেকে শ্রবণ করব। তো সেই জন্য অসংখ্য দর্শক শ্রোতা আছেন
যে অনেক সময় দেখা যায় আমাদেরকে মেসেজ করেন, কমেন্ট করেন যে কামাল ভাই যখন অনুষ্ঠানের মধ্যে বসে যে কামাল ভাই থেকে কি শোনার জন্য, কালাম শোনার জন্য। তা আজকে আমরা প্রথম যে কালামটা শুনবো সেটা ইনশাআল্লাহুল কারীম কামাল ভাইয়ের কাছ থেকে আমরা শ্রবণ করব। তো সেই জন্য দর্শক শ্রোতা আপনাদেরকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ভালো নিয়ত সহকারে দেখার জন্য বসে পড়ুন। আল্লাহ তাআলা আমাদেরকে, যারা আমরা এখানে উপস্থিত রয়েছি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, যারা আমরা দেখছি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, দেখার করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসুন দর্শক শ্রোতা প্রথমে ইনশাআল্লাহ কামাল ভাইয়ের কাছ থেকে আজকে আমরা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসুন আমরা মদিনার প্রেমে দোয়ায় মধ্যে শরীক হই। মদিনায় যাবার দাও না ইজাজত, মদিনায় যাবার দাও না ইজাজত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, পান করাও ডেকে প্রেমেরি শরবত, পান করাও ডেকে প্রেমেরি শরবত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত। জ্বালাও বুকে মোর আগুনে জ্বালাও বুকে মোর আগুনে এমন, শান্ত যেন কবু না হয় তোমারি প্রেমে যেন কাঁদায় দিন রাত, তোমারি প্রেমে কাঁদায় দিন রাত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত। মদিনায় যাবার দাও না ইজাজত, মদিনায় যাবার দাও না ইজাজত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত। তোমারি নামে এ প্রাণ দেব, তোমারি প্রেমে এ শির কাটাবো, তোমারি প্রেমে এ প্রাণ দেব, তোমারি প্রেমে এ শির কাটাবো। এমন জজবা দাও এমন হিম্মত, দাও এমন জজবা দাও এমন হিম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত। মদিনায় যাবার দাও না ইজাজত, নবিয়ে রহমত শফিয়ে কি করবে আত্মার মাল দৌলত, কি করবে আত্মার মাল দৌলত, না চাই কোনো তার শাহী হুকুমত, না চাই কোনো তার শাহী হুকুমত, চাই শুধু তোমায় হে জানে রহমত,
রহমত চাই শুধু তোমায় হে জানে রহমত নবিয়ে রহমত শফিয়ে উম্মত নবিয়ে রহমত শফিয়ে উম্মত মদিনায় যাবার দাও না ইজাজত নবিয়ে রহমত শফিয়ে উম্মত। আমিন আমিন আমিন, মাশাআল্লাহ, মারহাবা। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আমার কামরুল ভাইয়ের কাছ থেকে আমরা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ ইস্তেগাস আমরা শ্রবণ করেছি। যে দেখুন, আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত, যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আউলিয়া কিরামের আত্মশুদ্ধির আগ্রহ কেমন ছিল। দেখুন, আমার আমির আহলে সুন্নাত যে শেষে যে পংক্তিটি লিখেছেন, এটা কাব্য অনুবাদ করা হয়েছে, বাংলাতে পড়া হয়েছে। এই কালামটা আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত লিখেছেন। দেখুন, আমার আমির আহলে সুন্নাত দুনিয়ার মাল দৌলত চাওয়া নেই, চাই না। হ্যাঁ, এটাই হচ্ছে যারা আত্মশুদ্ধি, আল্লাহ তাআলা যে দুনিয়া বিমুখতা, আত্মশুদ্ধির অন্যতম একটি মাধ্যম হচ্ছে দুনিয়া বিমুখতা। দুনিয়ার সম্পদ চাই না, দুনিয়ার ইজ্জত চাই না, দুনিয়ার মাল দৌলত চাই না, দুনিয়ার কোনো কিছু চাই না। যিনি কুলকায়নাতের মালিক, উনার দয়া চাই। আয় হায়, এটাই হচ্ছে আত্মশুদ্ধির অন্যতম একটি পয়েন্ট, যে আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। দর্শক শ্রোতা, আসুন আমার ডান পাশে যেহেতু শুরু করা সুন্নত মুবারাকা, এই সুন্নত মুবারাকা আদায়ের নিয়তে জাভেদ ভাইয়ের কাছ থেকে প্রথমে আজকের বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা শ্রবণ করি। জি জাভেদ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, কেননা আল্লাহ তাআলা এমন একটা বিষয় এবং এমন একটা ওলিয়ে কামিলের আলোচনা করার সৌভাগ্য দান করেছেন। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি আমার সেলিম হুজুরের, পাশাপাশি আমার মাদানী চ্যানেলের দর্শক আপনারা শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের বিষয় নেওয়া হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা টপিক, যে বুজুর্গানি দ্বীনের আত্মশুদ্ধির প্রতি আগ্রহ। জি, তা আলহামদুলিল্লাহ, যে কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, গোসে সামদানি, জি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির বিষয়ে আসছে যে আত্মশুদ্ধির বিষয়ে, যে শৈশব থেকে তিনি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি একজন এভাবে ইলমে দ্বীনের প্রতি তিনি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির কেমন আত্মশুদ্ধি ছিলেন সে সম্পর্কে বলবো। শেখ মোহাম্মদ বিন কায়েদ মাওলানি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি একবার গোসে সামদানি শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির দরবারে উপস্থিত ছিলাম। জি, এবং তিনি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহিকে আমি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছিলাম। আচ্ছা। আর আমার এই বিভিন্ন প্রশ্নের মধ্যে এই প্রশ্ন ছিল যে হুজুর, আপনি আপনার মূল কাণ্ড কিসের উপর রেখেছেন? আচ্ছা, তখন হুজুর গৌসে পাক রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি কি সুন্দর করে উত্তর দিলেন যে আমি আমার মূল কাণ্ড ভিত্তি সততা এবং সত্যবাদিতার উপরে রেখেছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শৈশবে তিনি বলছেন, আমি কখনো মিথ্যা বলিনি, শৈশবে আমি কখনো ভুল করিনি। আমি যখন মাদ্রাসায় যেতাম কখনো আমি মিথ্যা কথা বলিনি। একবার আমি হজের মৌসুমে জঙ্গলের দিকে যাচ্ছিলাম, জি, একটি ষাঁড়ের পেছনে। আচ্ছা। তো ওই ষাঁড় পেছন থেকে তাকিয়ে বললেন, হে গৌসে পাক, তোমাকে এই কাজের জন্য সৃষ্টি করা হয়নি। আচ্ছা। তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি অবাক হয়ে গেলেন এবং ওখান থেকে বাড়িতে ফিরে আসলেন। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বাড়িতে ফিরে এসে ছাদের উপরে দাঁড়ালেন। দেখলেন যে ছাদের উপর থেকে কিয়ামতের ময়দান কি হয়ে গিয়েছে, স্থাপন হয়ে গিয়েছে। এবং তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এটা দেখে নিচে নামলেন। নেমে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির আম্মাজান উম্মুল খায়র ফাতেমা রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে গেলেন, বললেন, আম্মাজান, যে আপনি আমাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেন। সুবহানাল্লাহ।
সেই ছোট্ট শিশু অর্থাৎ 10 হইতে 12 বছর এমন হবে, এমন বয়সে একজন শিশুর কেমন ইলমে দিনের প্রতি আগ্রহ, নিজেকে সংশোধনের প্রতি কেমন আগ্রহ দেখেন। তখন আম্মাজান বলছেন এর কারণ কি? তখন আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি পুরা ঘটনা পুনরাবৃত্তি করলেন। জি। করার পর আমার গোসে পাকের আম্মাজান কান্না শুরু করে দিলেন, চোখ দিয়ে পানি বের হচ্ছে। আর তারপর দেখলেন যে আমার গোসে পাকের আম্মা রহমতুল্লাহি তাআলা আলাইহা যে পিতৃর উত্তরাধিকারী সূত্রে কিছু সম্পদ ছিল, তার মধ্যে 80 দিরহাম ছিল। অর্থাৎ গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ভাগের মধ্যে 80 দিরহাম, দিনার বা দিরহাম পড়েছিল। এটা দিয়ে আমার গোসে পাক শাহিন শাহী বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান কি করলেন? আমার গোসে পাককে দিলেন। আমার গোসে পাক শাহিন শাহী বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওইখান থেকে 40 দিরহাম নিয়ে আর 40 দিরহাম আপন ভাইয়ের জন্য রেখে দিলেন। এবং একটা কাফেলার সাথে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি কোথায়? বাগদাদ শরীফে ইলমে দ্বীন অর্জন করার জন্য জিলান শহর পর্যন্ত উম্মের খায়ের ফাতেমা রহমতুল্লাহি তাআলা আলাইহা নিজের সন্তানকে কি করে দিলেন? আগিয়ে দিলেন এবং বললেন, বৎস, আমার সন্তান, প্রিয় সন্তান, হয়তোবা তোমার সাথে আমার আর কি হবে না, দেখা হবে, সাক্ষাৎ হবে না। আল্লাহ পাক চাইতো কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ মিলবে। দেখেন যে ছোট্ট বয়সে, যে বয়সে মানুষ খেলার মাঠে থাকে, খেলার ময়দানে থাকে, বিভিন্ন আর সন্তানরা আমরা দেখছি কি অবস্থার মধ্যে, কি পরিবেশের মধ্যে বড় হচ্ছে। এমন অবস্থার মধ্যে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি কি চিন্তা করছেন? ইলমে দ্বীনের প্রতি, জি, আত্মশুদ্ধির প্রতি। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করলেন? সফরে চলে গেলেন। আর এরপরে অনেক ওয়াকিয়া রয়েছেন যে আম্মা হুজুর এটাও বলেছিলেন, যে একটা কথা বলেছেন যে কখনো মিথ্যা বলবা না। এটার বরকতে 60 জন যে ডাকাতের দল ছিল তারা কি হয়ে গিয়েছিল? গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি কি হয়ে গেল? মুরিদ হয়ে গেল, তওবা করে তারাও আল্লাহর রাস্তায় চলে এসেছে। এটাই হচ্ছে ওলিয়ে কামিনের আত্মশুদ্ধির পদ্ধতি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, জাভেদ ভাইয়ের কাছ থেকে আমরা সংক্ষিপ্ত পরিসর আমার গোসে পাক শাহিন শাহী বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির আত্মশুদ্ধির আগ্রহ কেমন ছিল। দেখুন, ছোট বয়স আমরা যদি দেখি আমাদের সমাজের মধ্যে, যে আমার জাভেদ ভাই বলেছেন 10-12 বছর বয়সে যে আমরা দেখলে আমাদের সমাজের ছোট ছেলে মেয়েরা খেলার জন্য আগ্রহ, দুনিয়াবি কাজ করার জন্য আগ্রহ। আর আমার গোসে পাক শাহিন শাহী বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই বয়স থেকে মওলাকে রাজি করার কাজে ব্যস্ত। অর্থাৎ আত্মশুদ্ধি, দুনিয়া বিমুখতা। আমার আমির আহলে সুন্নাতের যে কালাম, আমি মূল পয়েন্ট এটাই, আত্মশুদ্ধির মূল পয়েন্ট হচ্ছে এটাই, বাকিগুলি আসবে, কিন্তু মূল পয়েন্ট হচ্ছে দুনিয়া বিমুখতা। আসুন আজকের এই আলোচ্য বিষয় নিয়ে আমার কামাল ভাইয়ের কাছ থেকে আরও কিছু আলোচনা শ্রবণ করি। জি হুজুর। আত্মশুদ্ধিটা কি? জি, নিজেকে ভাইরাস থেকে সেভ করা, মাওলার ফতে সুফে দেওয়া। আমার হিসাবে জি, আমরাও সাধনা করি। জি, কেউ করে দুনিয়ার জন্য, আবার কেউ করে মাওলার জন্য। জি। আর যারা দুনিয়ার জন্য সাধনা করে এদেরকে দুনিয়াদার বলা হয়, আর যারা মাওলার জন্য সাধনা করে মাওলাকে রাজি করেছে তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বড় পীর আব্দুল কাদের জিলানী আসলে বাস্তবতে উনি জন্মগত ওলি। জি, মাদারজাত ওলি, জন্ম থেকে কি ওলি। দেখেন, একজন বান্দা জন্ম থেকে মকবুল, জি, জন্ম থেকে আল্লাহর প্রিয়, জি, জন্ম থেকে আল্লাহর বন্ধু। জি। তারপরে এই বন্দার এত রিয়াজত, এত বন্দেগী, সাধনার দরকার কি? মাশাআল্লাহ। আসলে ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে যত বেশি নিয়ামত প্রাপ্ত হবে সে তত বেশি মাওলার দিকে ঝুঁকে যাবে। যেমন ফলদার গাছ, যে গাছে ফল ধরে, আম, যত বেশি ধরে আমরা ঝুঁকে যাই, ফলদার গাছ কি হয়ে যায়? জি, ঝুঁকে যায়। দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি মাওলার শুকরিয়া আদায় কিভাবে করে? জন্মগত ওলি, আল্লাহর বন্ধু, মা বাবা কি জন্মগত সুসংবাদ প্রাপ্ত নেক বান্দাদের মধ্যে অন্তর্গত। এই বড় পীর আব্দুল কাদের জিলানী নিজের আত্মশুদ্ধির জন্য, অর্থাৎ দুনিয়াবি ভাইরাস থেকে বাঁচার জন্য বলা হচ্ছে উনি ওনার জীবনের লাগাতার 25 বছর ইরাকের জঙ্গলে ছিল। সুবহানাল্লাহ। জঙ্গল, আল্লাহ আল্লাহ। যে জঙ্গল হয়তো অনেকে অ্যাডভেঞ্চারের জন্য, পিকনিকের জন্য যায়,
হয়তো যাওয়াটা আমাদের এক ধরনের আর বড় পীরের অন্য ধরনের। জঙ্গলে থাকতো, ওখানে রান্নাঘর কই, বাবুর্চি কই, খাদিম কই, অত দিনার কই, কিছু মানে কিছুই নেই, গড় নাই, সম্বল কিছু নাই, শুধু মাওলার ইয়াদগারি হচ্ছে সম্বল। আল্লাহ, মাওলার জিকির হচ্ছে সম্বল, মাওলার ইবাদত হচ্ছে সম্বল, নিজের নফসকে মারাটা হচ্ছে সম্বল। আল্লাহ আল্লাহ, আর কিছু নেই। যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যাকে আমরা বড় পীর বলি, দেখেন উনি সুসংবাদ প্রাপ্তদের মধ্যে যাকে ওলিদের সর্দার বলা হয়। আমরা যদি কোনো একটা সার্টিফিকেট পেয়ে যাই, বলে আমি তো পেয়ে গেছি, আমার আর তো দরকার কি, আমি তো পেয়ে গেছি সার্টিফিকেট। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানীর জিন্দেগির প্রতিটি মুহূর্ত ছিল হুব্বে রাসূলুল্লাহ, সুন্নত রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সিরাত রাসূলুল্লাহ অনুসরণ, সিরাতুল মুস্তাকিমের উপরে চলন। রিয়াজত কাকে বলে যদি দেখতে চাই না, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী না এক কিতাব ওনার শানে লিখছে বাজাতুল আসরার কিতাব। দেখেন ওনার রিয়াজতটা খুব কঠিন, খাবার নাই, দানা নাই, গাছের পাতা, ঘাস এগুলা খেত। অথচ উনার কারামতেরও কি নাই, শেষ নেই। উনি মুরিদের অভাব দূর করে দেয়, মুরিদের মুশকিলাত দূর করে দেয়, কিন্তু নিজের খাবারের কিছু নাই। নিজেকে কত ভাবে, কত স্টাইলে, কত ধরনের নিজের নফসকে কাবু করেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা উনার শান বর্ণনা করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আমি যদি চাই না তোমাদের ঘরে কি আছে এটা বলতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার কি খাইছো, কি করছো, তোমাদের সব আমি বলতে পারবো, কিন্তু শরীয়ত আমার জবান বন্ধ করে দিয়েছে। সাধনা কাকে বলে, রিয়াজত কাকে বলে, আত্মশুদ্ধি কাকে বলে, নিজেকে এতভাবে এমন ভাবে গড়ে নিয়েছে মানুষের বাতিল পর্যন্ত জানে। জাহিদ তো কেমন দেখা যায়, অন্তরাল কলব আল্লাহ পাকের দয়ায়, কিন্তু আল্লাহ পাক যাকে দয়া করে সবার পক্ষে সম্ভব না। মাওলার দয়া ছাড়া সম্ভব না। আবার কেউ মানে এটাকে নেগেটিভ নিয়েন না ভাই, আল্লাহ তো গায়েব জানিনি, কেমনে জানে? আল্লাহর ওলিদেরকে আল্লাহ ওই ক্ষমতা প্রদান করে বলে তারাও জানে। সুবহানাল্লাহ। তো বড় পীর আব্দুল কাদের জিলানীর জঙ্গলের সাধনাটা খুব কঠিন। শয়তান সাফের বেশি এসে ওনাকে ডিস্টার্ব করে, বলে আমি অনেকগুলো ওলি আল্লাহরে নষ্ট করেছি, কিন্তু তুমি এমন, তুমি তোমার ইলমের কারণে বেঁচে গেছো। কিন্তু এখানে একটা চাল শয়তানের, দেখো সাধনার মধ্যে, রিয়াজতের মধ্যে শয়তান তো সর্বদা মানুষকে ডিস্টার্ব করতে চায়। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী বলল, নয়, আমি ইলমের কারণে নয়, আমি আমার মাওলার দয়ায় বেঁচেছি, আল্লাহ পাকের দয়ায়। এটা একটা কি আত্মশুদ্ধির বড় একটা, দেখেন যে আত্মশুদ্ধির মধ্যে মলার ভরসা নাই, যে আত্মশুদ্ধি মলার পক্ষ থেকে বলা হয় না আমি করেছি, এই আত্মশুদ্ধি বরবাদের কারণ। আমিটা মানে আমি শুরু, প্রথম আমি শুরু হয়েছে শয়তান দিয়ে, আমি নাই, আমার কিচ্ছু নাই, আমি যা কিছু করতেছি বা করতেছি আল্লাহ পাকের দয়ায় আমি করেছি। আমাদের মধ্যে আছে তো, আমি এটা করেছি ঘরের, আমি তোমাকে বড় করেছি, তোমাকে লেখাপড়া করেছি, তোমাকে এটা 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 সমস্ত হেসানকে কি করে দেখিয়ে দেয়, যাকে বলা হয় কুঠা। সুসময় তো ঠিক একটু উল্টা সিধা হইলে কুঠা দেয়। স্বাভাবিক যখন কেউ কাউকে কুঠা দেয়, যিনি কুঠা খায় তার অন্তর কিন্তু ব্যঙ্গে চুরমার হয়ে যায়। সবার সামনে কি করা হচ্ছে, কুঠা দেওয়া হচ্ছে, এটাও ঠিক না। আল্লাহ পাকের দরবারে সর্বদা কি আত্মারের একটা আশার আছে কি, मोहब्बत में अपनी गुमाया इलाही, मोहब्बत में अपनी गुमाया इलाही, न पाओ में अपना पताया इलाही। हमारा मेरा सुरूद आरो दुआ करे, रहो मस्त बेखुद में तेरी बिला में, रहो मस्त बेखुद
तेरी बिला में पिला जाम ऐसा पिलाया इलाही पिला जाम ऐसा पिलाया इलाही न पाओ में अपना पताया इलाही। কেমন দোয়া আমির আহলে সুন্নাত, এমন রাস্তায় চালাও যেন আমি কি হয়ে যায়, গুম হয়ে যায়, নিজের ঠিকানা নিজের পাতা যেন ভুলে যায়। আল্লাহ, ঠিক বড় পীর আব্দুল কাদের জিলানী এমন ছিলেন, মাওলার প্রেমে এত বিভোর, সামনে সাপ খবর নাই, আল্লাহ নামাজে রত, আল্লাহ পেটে খাবার নাই, নামাজে সকাল হতো, আল্লাহ আজকের মতো কোন ধরনের সুযোগ সুবিধা নাই, ইশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়তো। কত বছর? 40 বছর নন স্টপ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও কেমন ইনসান যে ইনসান রাতে ঘুমায় না, ও কেমন ইনসান যে ইনসান এক উজু দিয়ে ফজরের নামাজ পড়ে। সবার দেখেন আমরাও তো ইনসান, কিন্তু আমাদের কি এক উজু দিয়ে সকাল যায়? হবে? আল্লাহ যাকে দয়া করে সেই এগুলা করতে পারে। এই জন্য আল্লাহ তাআলার দয়ায় নিজেকে পরিবর্তনের জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী ইরাকের জঙ্গলে সাধনা করেছে। আমরা তো আজকে জঙ্গলে নাই, অন্তত যতটুকু জীবন বিধান ইসলামের শরীয়ত আছে যেটা মানা, এটা থেকে তো পরিহার করা দরকার। এটাও সাধনা, মানাটাকে পরিহার করা এটাও রিয়াজত। মানাটাকে পরিহার করা এটা কি বন্দার মওলার বন্দেগী, এটা আত্মশুদ্ধির মূল। দেখেন এটা করিও না মওলার পক্ষে, ওটা না করাটা হচ্ছে আত্মশুদ্ধি, এটা না করাটা হচ্ছে সেফ, এটা না করা হচ্ছে মাওলার আনুগত্য। মাশাআল্লাহ। আর এই জিনিসটা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জিন্দেগীর মধ্যে প্রতি মুহূর্তে ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ, খুব চমৎকার বাবা আমার কামাল ভাই আপনাদের সামনে আমার গৌসে পাক শাহী শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির আত্মশুদ্ধির আগ্রহ কেমন ছিল আমরা শুনেছি। দেখুন দর্শক শ্রোতা, হয়তো আমার গৌসে পাক শাহী শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি 25 বছর জঙ্গলের মধ্যে কাটিয়েছেন, কোনো কিছুই ছিল না শুনেছি আমরা। ইশারের ওয়াজি দিয়ে ফজর নামাজ আদায় করেছেন 40 বছর। আর অসংখ্য আমার গৌসে পাক শাহী শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির শান মান ব্যাপারে আমরা আলোচনা শ্রবণ করে আসছি। কিন্তু দেখুন আমার গৌসে পাক শাহী শাহ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছেন, জিনার দয়ার বদৌলতে আল্লাহ তাআলা যে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুরিদ আসবে, মুহিব্বিন আসবে, যে বন্ধু আসবে, সবার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর ইনি এমন করছেন, ওনার পরিস্থিতি এমন, 25 বছর জঙ্গলের মধ্যে কাটাচ্ছেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের আখলাক মুবারাকা হচ্ছে এমন। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত পায়, ওই নিয়ামতের শুকরিয়া এমনভাবে করে যেটা আপনার আমার কল্পনার মধ্যেও আসে না। হয়তো আমাদের এখন জঙ্গলে যেতে হবে না, এখন আমাদের উচিত কি, আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আমার শাইখ তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে ওই আদর্শগুলি শিক্ষা দিচ্ছে, যেটা যে ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন করার জন্য বলেছেন ওই কাজটা করা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন করতে নিষেধ করেছেন ওই কাজ থেকে বেঁচে থাকা। আর এটাই হচ্ছে মূল আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম। কিন্তু দর্শক শ্রোতা, আজকে আমরা ওই বিষয়গুলি মানছি না, কিন্তু এ না মানার কারণে আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে যে আল্লাহ তাআলার ইবাদত করার, সচ্ছন্তরে তওবা করার, আল্লাহ তাআলার হুকুম মানার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, হয়তো কিছু দর্শক আমাদেরকে কল করেছেন, আসুন আমরা কিছু কলের দিকে যাই, এরপর ইনশাআল্লাহ আজকের আলোচ্য বিষয়ের দিকে আবার আমরা ফিরে আসবো। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ রেজাউল করিম দিনাজপুর স্বপ্নপুরি থেকে বলছিলাম। আপনাদের মাদানী চ্যানেল খুব সুন্দর লাগে, আমরা পরিবারের সবাই মাদানী চ্যানেল শুধু দেখি। আমরা আপনাদের উন্নতি কামনা করি। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, রেজাউল করিম ভাই দিনাজপুর থেকে আমাদেরকে কল করেছেন এবং আপনি বলছেন আপনার ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে এই মাদানী চ্যানেল দেখেন। আলহামদুলিল্লাহ,
মাদানী চ্যানেল সেটা এমন একটি চ্যানেল আপনি আপনার ফ্যামিলি সবাইকে নিয়ে বসে দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। তো নিজেও দেখবেন, সাথে সাথে যারা আপনার পরিচিত যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে দেখানোর জন্য দাওয়াত দিবেন। জি, পরবর্তী কল। মোহাম্মদপুর থেকে বলছিলাম, আমি নাচ শুনতে চাই, মদিনা। মাশাআল্লাহ, আমাদেরকে কল করেছেন নাচ শরীফ শোনার জন্য। আমাদের সাথে তখন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমি বসবাস করে বলতেছিলাম বাগদাদের মুসাফির আমার সালাম না শুনতে চাই। আচ্ছা, দিনাজপুর থেকে কল করেছেন কালাম। আচ্ছা 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 মাশাআল্লাহ, আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির মানকাবাত শুনতে চাচ্ছেন। জি, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমি একটা মানকাবাত শুনবো আলা হযরতের। আচ্ছা, বাহ, মাশাআল্লাহ, আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মানকাবাত আপনি শুনতে চাচ্ছেন। দেখুন দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আমার আমির আহলে সুন্নাত মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের উপর কেমন দয়া করেছেন, মুসলমান জাতির উপর কেমন দয়া করেছেন, ইহসান করেছেন, যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি এমন একজন ব্যক্তি যিনি আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি মুসলমান জাতিকে চিনিয়েছেন। ওনার আদর্শ কেমন, ওনার আখলাক মুবারাকা কেমন। আর আলহামদুলিল্লাহ, আমার আমির আহলে সুন্নাত ওই আলা হযরত একজন ছোট মেয়ে মাদানী মুন্নারকে চিনিয়ে দিয়েছেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মানকাবাত শোনার জন্য আমাদের অনুষ্ঠানে কল করেছেন। আল্লাহ 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 তাআলা আমাদেরকে আমার আমির আহলে সুন্নাতের দেখানো পথে মতে চলার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আসুন আরও কিছু, যেহেতু আজকের আলোচ্য বিষয় নিয়েছি আমরা আউলিয়া কিরামদের আত্মশুদ্ধির আগ্রহ কেমন ছিল, এই বিষয় নিয়ে আমরা আরও কিছু জাবেদ ভাইয়ের কাছ থেকে আলোচনা শ্রবণ করার পর ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে কিছু কালাম শোনানোর জন্য। জি, আত্মশুদ্ধি। জি, আত্মশুদ্ধি মানে সংশোধন। জি, অর্থাৎ নিজের আমলের পর্যবেক্ষণ করা, যে আমি দৈনন্দিন যে আমার এই ডেইলি একটা রুটিন রয়েছে, রুটিনের মধ্যে আমার জাদওয়ালের মধ্যে কি কি রয়েছে, কোন আমলটি রয়েছে এবং কোন আমলটি আমি করে ফেলেছি। সেক্ষেত্রে দেখেন, বনি ইসরায়েলের এক ব্যক্তি খুব নেককার, ফরেজগার, সে রাতে খুব ইবাদত করে এবং সব সময় নিজের নফসকে তিরস্কার করে বলে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। নিজেকে নিজের নফসকে বলে যে আল্লাহ তাআলাকে ভয় করো। ওই ব্যক্তি সাধারণত তিনার দৈনন্দিন জীবনের মধ্যে তিনি একটা ছোট ব্যবসা করেন। আচ্ছা, মানুষের কাছে গিয়ে তার জিনিসগুলো কি করেন, বিক্রি করেন। সচরাচর দৈনন্দিন জীবনে যখন তিনি বের হলেন, সকালে নামাজ আদায় করে বাড়িতে গেলেন, জিনিস বিক্রি করলেন, শেষ পর্যন্ত এক শাহী মহলে গিয়ে তিনি আওয়াজ দিলেন। ওই শাহী মহল থেকে একজন মহিলা বের হয়ে আসলেন। জি, দুয়ারে যখন মহিলা এসে দেখলেন যে একজন সুদর্শন ব্যক্তি আবিদ দাঁড়িয়ে আছেন। আচ্ছা, তো তিনি তিনার প্রতি আসক্ত হয়ে গেলেন, ওই যুবকের প্রতি আসক্ত হয়ে গেলেন। যুবককে কোনোভাবে তিনি কি করলেন, ওই মহিলা কি করলেন, ভিতরে বাড়ির ঘরের ভিতরে ঢুকিয়ে নিলেন। নেওয়ার পরে বলে যে তুমি কি করো, এই ব্যবসাটা ছেড়ে দাও, তুমি রেশমি কাপড়ের কি নাও, দামি রেশমি কাপড় নাও এবং আমার থেকে কিছু সম্পদ নাও, তুমি এই কাজ কি করো, ছেড়ে দাও, আমি তোমাকে সম্পদ দিব, রেশমি কাপড় দিব। জি, সে নফসের দোকায় পরে সে রাজি হয়ে গেল, ওই নেককার ব্যক্তি রাজি হয়ে গেল। আচ্ছা, রাজি হয়ে যাওয়ার পর ওই মহিলা বলছেন যে আমি আপনার প্রতি আসক্ত হয়ে গিয়েছি। তাতে ওই ব্যক্তি কি হয়ে গেলেন, নফসের দোকায় পরে কি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। যখন তিনারা গুনাহের মধ্যে লিপ্ত হবেন, ওই ব্যক্তির একটা আমল ছিল, সে নফসকে সবসময় কি বলতো, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ পাককে ভয় করো। তখন ওই ব্যক্তির স্মরণে আসলো যে ওই আমলটা, তিনি নিজেকে কি বলছেন যে আল্লাহ পাককে ভয় করো। সাথে সাথে তিনার কি হয়ে গেল, অর্থাৎ আত্মশুদ্ধির একটা মাধ্যম হয়ে গেল। তিনি বললেন যে দাঁড়ান, আমি এই কাজ করতে পারবো না, আপনিও আল্লাহ তাআলাকে ভয় করুন। ওই মহিলা উত্তর দিলেন যে আপনি তো আমার চাহিদা না মেটিয়ে এখান থেকে যেতে পারবেন না। যুবক মুসিবতে পড়ে গেল যে বের হইতে পারবে না। শেষ পর্যন্ত তিনি কি করলেন, আবার বললেন আল্লাহ পাককে ভয় করো, এ আল্লাহ তুমি আমাকে কি করো, হিফাজত করো, রক্ষা করো। তারপর কি করলেন, ঠিক আছে
আপনার কথা, মহিলাকে বলছে আপনার কথা ঠিক আছে, আমাকে একটু সুযোগ দিন, আমি উজু করে নিই, 2 রাকাত নামাজ আদায় করে নিই। ওই যুবক অনুমতি পেয়ে 2 রাকাত উজু করলেন, ছাদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। জি, 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে এই বিপদ থেকে, এই মুসিবত থেকে রক্ষা করুন। তো ছাদের দিকে যখন নিচে তাকালেন, দেখলেন যে অনেক নিচু, লাফ দেওয়া সম্ভব না, মিনিমাম 20 গজ। জি, দূরত্ব মিনিমাম 20 গজ। তিনি কি করলেন, নিরুপায়, নিচেও নামতে পারবে না, শেষ পর্যন্ত কি করলেন, তিনি লাফ দেওয়ারই সিদ্ধান্ত নিলেন। সাথে সাথে আল্লাহ তাআলা জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার ওই অমুক বান্দা আমার অসন্তুষ্টির ভয়ে নিচে লাফ দিচ্ছে, তাকে তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন সাথে সাথে চলে আসলেন, তিনিও লাফ দিলেন, জিব্রাইল আমিন নাকে ধরে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই যুবক কি করলেন, বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পর বাড়িতে গিয়ে দেখে যে সবাই ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। তিনিও গিয়ে বাড়ির সবার সাথে বসে গেলেন, কারণ কোনো ইনকাম হয় নাই, সব কিছু ছেড়ে চলে এসেছেন। এক প্রতিবেশী এসে বলছেন যে আমাকে কিছু দাও, অথচ ইনাদের খাওয়ার এই কিছু নাই, তার বলতে বলছে আমাদেরকে কিছু দাও। তো তিনি বলছেন আমাদের তো কিছু নাই, আমাদের তন্দুরে দেখো, তন্দুরেও কিছু নাই। ওই প্রতিবেশী যখন তন্দুরের মধ্যে গিয়ে দেখলো যে তন্দুরের মধ্যে পাখানো রুটি। আচ্ছা, আবিদ বলছে আমি তো এখানে তো আমাদের এমন কোনো বস্তু নেই যে তন্দুরের মধ্যে আমরা রুটি কি করব, ইন্তজাম করব, বানাবো। শেষ পর্যন্ত সবাই রুটি আহার করে নিল। তার ওই যুবকের সহধর্মিনী বলছেন আপনি বলেন এর আসলে কারণটা কি। তিনি বুঝে গেছেন, বলছেন ইনি সম্পূর্ণ ঘটনা কি করলেন, আবার পুনরায় ইনাকে বললেন যে আল্লাহ তাআলা দেখেন ইনাকে মুসিবত থেকেও বাঁচিয়েছেন, গুনাহের মতো একটা মুসিবত থেকে বাঁচিয়েছেন, এবং উপরে লাভ দিবে যে নিজের শরীরের ক্ষতি হবে সেটা থেকেও বাঁচিয়েছেন আত্মশুদ্ধির কারণে। যে নফসুদ একটা ইনার একটাই আমল ছিল, সেটা কি, যে আত্মশুদ্ধির জন্য তিনি কি করতেন, একটা আমল করতেন, আল্লাহকে ভয়, আল্লাহ পাককে ভয় করো। আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন একটা বিষয় দেখেন যে হুজাতুল ইসলাম হযরত সাইয়্যিদনা ইমাম হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে ইবনু সিমা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আত্মশুদ্ধির বিষয়ে কেমন ইনাদের জেহান ছিল ওলিয়ে কামিলের। জি, বলা হচ্ছে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের আত্মশুদ্ধির জন্য নিজে নিজের বয়সকে কি করলেন, ক্যালকুলেশন করলেন। তখন দেখা গেল তিনার বয়স 60 বছর। তো 60 বছর যখন হলো, তিনি চিন্তা করলেন যে 60 বছরকে 12 দিয়ে কি করলেন, মাল্টিপ্লাই করলেন, গুণ করলেন, 620 মাস হয়ে দাঁড়ালো। তো তিনি ওই 620 মাসকে দিনে আনার জন্য 30 দিয়ে গুণ দিলেন। তখন দেখলেন যে 21,600 দিন হয়ে গেল। অনেকক্ষণ চিন্তা করার পর বললেন যে আমার হায়াতের এমন একটা সময় যে 21,600 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, যদি আমি এই দিনগুলাতে যদি দৈনিক একটা করে গুনাহ করি, তাহলে আমি 21,600টি গুনাহ করে ফেলেছি। হায় আফসোস আমার। বলা হচ্ছে তিনি আরো আফসোস করছেন, আল্লাহ বলছেন যে আমার এই হায়াতের মধ্যে, এই দিনের মধ্যে এমনও তো দিন রয়েছে যে আমি 1000টাও গুনাহ করেছি। তিনি এটা বলতে বলতে ইনার মধ্যে ভাবাবেগ সৃষ্টি হয়ে গেল। তিনি কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে তিনার মুখ থেকে একটা বিকট শব্দ বের হয়ে গেল। ওই শব্দ বের হয়ে বাতাসের সাথে মিলে গেল। সাথে সাথে তিনি মাটিতে তাশরিফ নিয়ে গেলেন, এবং এরপর তিনার দেহ মোবারক থেকে তিনার প্রাণবায়ুটা বের হয়ে গেলেন। যে নিজে নিজের আত্মশুদ্ধির জন্য নিজের সমালোচনা করতে করতে, আত্মসমালোচনা করতে করতে নিজের প্রাণটা পর্যন্ত দিয়ে দিলেন। অর্থাৎ বুজুর্গানে দিনের যে আত্মশুদ্ধির পদ্ধতি কেমন ছিল, আসলে তারা তো আমল করত, কিন্তু আমলকে কি করতো না, স্মরণে রাখতো না। তেমনি একটা বিষয় আসছে যে উদ্বা বিন আবান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন এক ওয়ালি ছিলেন যে তিনি এমন এক স্থানে গেলেন যে ওই স্থানে দেখে তিনি কাঁপতে লাগলেন, তার শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে সবাই জিজ্ঞেস করছেন, হুজুর আপনি এমন কেন করছেন? বলছেন ওই স্থান, যে স্থানে আমি শৈশবে গুনাহ করেছি। অথচ শৈশবে গুনাহ করলে ওই গুনাহ লেখা হয় না,
তারপরও নিজের কি আত্মশুদ্ধি। দেখেন সাহাবা ইকরামের কাছে আসেন এবার। জলিল কদর সাহাবী হযরত সাইয়্যিদানা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নৈকট্য সাহাবী ছিলেন, যিনি আশারায়ে মুবাশশারার মধ্যে ছিলেন, 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে ছিলেন। তিনার কেমন কি ছিল? আত্মশুদ্ধি ছিল। তিনি দৈনিক যে কার্য সম্পাদন করতেন রাজ্যের, এরপরে নিজেই নিজেকে তিরস্কার করে চাবুক মারতেন যে ফারুক আযম তুমি আজকে কি করেছ। নিজের আত্মশুদ্ধি, নিজেই নিজের কি করছেন বিচার করে ফেলতেছেন। আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতাকে, এই পদ্ধতিটাকে মানুষের মাঝে আম করার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর একটা শোভা যে নেক আমল পুস্তিকা কিবলা শেখ তরিকত আমির রাহিদ মাশাআল্লাহ দামাত বারকাতুল আলিয়ার এমন একটা কি দিয়েছেন, রিসালা দিয়েছেন, নেক আমল পুস্তিকা, যেটার মধ্যে আপনি ওই ফারুক আজমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাণীটা পাবেন, উতবা বিন আবান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাণীটা পাবেন আপনি ওই পুস্তিকার মধ্যে। এই যে একটু আগে বলছি যে নিজের ইবনু সিমা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাণীটা পাবেন, যে কিভাবে যে এখানে এই নেক আমল পুস্তিকার মধ্যে একটা প্রশ্ন রয়েছে। আমি মাদানী চ্যানেলের দর্শককে বলবো যে আপনারা দৈনিক একটি বার হইল এই নেক আমল পুস্তিকাটা দৈনিক একটি বার করে পড়ুন, যে আপনার মাঝে এমন একটা জজবা সৃষ্টি হবে যে নিজেকে সংশোধন করার। অনেকে বলে থাকে আমি নিজেকে কিভাবে সংশোধন করব, নিজেকে কিভাবে পরিশুদ্ধ করব। জি, পরিশুদ্ধ করার জন্য আলহামদুলিল্লাহ এই 15 শতাব্দীর ইলমি রুহানি ব্যক্তি কিবলা শেখ তরিকত আমির রাহিদ সুন্নাত দামাত বারকাতুল আলিয়া আমাকে আপনাকে নেক আমল পুস্তিকা দিয়েছেন মাশাআল্লাহ। এখানে এমন একটা প্রশ্ন রয়েছে যে আলহামদুলিল্লাহ বর্তমান জামানায় মা তার সন্তানকে করে না, বাবা তার সন্তানকে করে না, যে আজকে কি বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো, বাবা তুমি আজকে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করেছো মাশাআল্লাহ। এই নেক আমল ইয়ার মধ্যে একটা প্রশ্ন এমন রয়েছে যে আজকে আপনি আপনার মৃত মা বাবার জন্য কি দোয়া করেছেন। আজকাল মেজরিটি আমাদের সমাজের মধ্যে সন্তান তো রেখে গিয়েছে, কিন্তু মা বাপ যখন কি হয়ে গিয়েছে আখিরাতের বাসিন্দা হয়ে গিয়েছে, মুসাফির হয়ে গিয়েছে, কিন্তু তাদের স্মরণে আসে না। এই স্মরণে রাখার জন্য আমার শেখ তরিকত আমির রাহিদ সুন্নাত কেমন সুন্দর একটা পন্থা দিয়েছেন মাশাআল্লাহ। আত্মশুদ্ধি মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমার জাবেদ ভাই খুব চমৎকারভাবে আমাদেরকে আত্মশুদ্ধির আগ্রহ কেমন ছিল আল্লাহ তাআলার ওয়ালিদের, আল্লাহ তাআলার নেক বান্দাদের। দেখুন ওই ঘটনাটা, ওই যুবক যিনি গুনাহের কাজের মধ্যে নফসের ধোঁকায় পড়ে, কিন্তু ওই মুহূর্তে ওনার আত্মশুদ্ধির যেটা মাধ্যম ছিল সেটা হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করে। হ্যাঁ, আমার গৌসে পাক শাহী সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা এমনও ছিল, কিতাবের মধ্যে আসছে। দেখুন আমার গৌসে পাক শাহী সাহেব বাগদাদের উসিলায় আপনারা আমার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যারা আমার গৌসে পাকের গুলাম মুরিদ রয়েছি। আর আমার গৌসে পাক শাহী সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাই জীবনের মধ্যে পাওয়া যায় যে আমার গৌসে পাক হেরাম শরীফের মধ্যে গেলেন এবং গিয়ে কঙ্করের ওপর মাথা রেখে বলছেন এই আল্লাহ আমাকে মাফ করে দাও। দেখুন আমার গৌসে পাক শাহী সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাই খৌফ খুদা, আমার মওলাকে কেমন ভয় করছেন, কিভাবে আত্মশুদ্ধি করছেন, নিজের আত্মাকে নফসকে পরিশুদ্ধ করছেন, আজকে তিরস্কার করছেন। আজকে আমরা নফসের ধোঁকায় পড়ে, হ্যাঁ নফসা আম্মারার ধোঁকায় পড়ে, কিন্তু আজকে আমরা দুনিয়ার মধ্যে যত ধরনের গুনাহের কাজ রয়েছে, কবিরা গুনাহ বলেন, সগীরা বলেন, ইচ্ছা অনিচ্ছা, এই সমস্ত গুনাহের মূল মাধ্যম হচ্ছে নফসা আম্মারা। আজকে নফসা আম্মারায় ধোঁকায় পড়ে আমরা গুনাহের কাজ করছি, সুন্নত বিরোধী কাজ করছি, ইসলাম বিরোধী কাজ করছি। দর্শক শ্রোতা আমরা সবাই জানি আমাদের চলে যেতে হবে, মারা যেতে হবে, কিন্তু যে ওই গুনাহ যে করে ফেলেছি, অপরাধ হয়ে গিয়েছে, ওটার জন্য কতটুকু আমার অন্তরের মধ্যে, মাইন্ডের মধ্যে কতটুকু অনুতপ্ত আমি হয়েছি, ফিলিংস কতটুকু এনেছি। কিন্তু আজকে আফসোসের বিষয়, আজকে আমরা দিন দিন নিত্য নতুন গুনাহের কাজের মধ্যে গ্রেফতার হয়ে যাচ্ছি। দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত ওই গুনাহ থেকে সচ্ছলতর তওবা করার জন্য ওই আদর্শ, ওই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মওলাকে সচ্ছলতরে ভয় করার
এবং আমাদেরকে স্বচ্ছন্দরে তওবা করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। ইনশাআল্লাহ কিছু কালাম আমরা নিব, এর পরে ইনশাআল্লাহ আজকে যেটা আলোচ্য বিষয় নিয়েছি এর সাথে সাথে যে আত্মশুদ্ধির ক্ষেত্রে যে স্বচ্ছন্দর তওবা করাটা কতটুকু গুরুত্ব আমাদের জন্য, ইনশাআল্লাহ আমার কামাল ভাইয়ের কাছ থেকে আমরা সেটা শ্রবণ করব। আসুন, যেহেতু কিছু দর্শক কালাম শোনার জন্য কি করেছেন, ফরমাইশ করেছেন, আমরা কিছু কালামের দিকে যাই। ও গো নবী তোমার আখলাকে অপরূপ, ও গো নবী তোমার আখলাকে অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, ও গো নবী তোমার আখলাকে অপরূপ, আঘাতের বিনিময়ে দোয়া দিলে, আঘাতের বিনিময়ে দোয়া দিলে, আঘাতের বিনিময়ে দোয়া দিলে, আঘাতের বিনিময়ে দোয়া দিলে, কোমল হৃদয় নবী নবী অপরূপ, কোমল হৃদয় তব নবী অপরূপ, ও গো নবী তোমার আখলাকে অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, ও গো নবী তোমার আখলাকে অপরূপ, ও গো নবী তোমার আখলাকে অপরূপ। खुदा के फजल से हम पर है साया, गौसे आज़म का खुदा के फजल से हम पर है साया, गौसे आज़म में हमें दो नो जहाँ में है सहारा, गौसे आज़म का हमें दो नो जहाँ में है सहारा, गौसे आज़म का। फिरिश्ते रोकते क्यों हो मुझे जन्नत में जाने से, फिरिश्ते रोकते क्यों हो मुझे जन्नत में जाने से। ये देखो हाथों में दामन है किसका, गौसे आज़म का। ये देखो हाथों में दामन है किसका, गौसे
हमें दोनों जहां में है सहारा गौसे आदम का। আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা, আমরা আল্লাহ তাআলার দয়া, অনেক বড় দয়া আমাদের উপর, আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির মতো গার্জিয়ান আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা ওনার মুরিদ। ইনশাআল্লাহ আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির ছায়া এখনও থাকবে ইনশাআল্লাহ, পরকালে আমাদের মাথার উপর থাকবে ইনশাআল্লাহ। সেই জন্য আমার গৌসে পাক শাইখ বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি যদি মোহাব্বত সহকারে এটা বলে আমি গৌসে পাকের গোলাম, তাহলে আমি তাকে গোলাম হিসেবে, মুরিদ হিসেবে কবুল করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচ্য বিষয় নিয়েছি আউলিয়া কিরামগণের আত্মশুদ্ধির আগ্রহ। আলহামদুলিল্লাহ আমরা এই বিষয় নিয়ে উভয়জন মুবাল্লিগের কাছ থেকে চমৎকারভাবে আমরা আলোচনা শ্রবণ করেছি। এবং বিশেষ করে আত্মশুদ্ধির একটি অন্যতম মাধ্যম সচ্ছান্তর তওবা করা। জি, আসুন এই তওবা কিছু বিষয় নিয়ে কামাল ভাইয়ের কাছ থেকে আমরা আজকে কিছু আলোচনা শ্রবণ করি। জি, যারা আল্লাহর মকবুল বান্দা, জি, আত্মশুদ্ধি মাধ্যমে মওলাকে রাজি করে, জি, তাদের শান আছে যেমন আল্লাহর ওলিগণ। বলা হচ্ছে রুহুল বায়ানের মধ্যে আছে, এরা যখন মারা যায় না, এদের শরীর সাধারণ মানুষের মতো ফুঁসে গলে যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখো, এরা মাওলাকে মাওলার তরিকায় নিজেকে উৎসর্গ করেছে, আর তাদের শরীর কবর অক্ষত রয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যারা তওবা করে, আল্লাহ বলে তারা আমার বন্ধু। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, বন্ধু ডাইরেক্ট। দেখেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা ওলিয়া আল্লাহগণ যুগ যুগ ধরে আসবে, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। জি, ওনাদের আসার কারণ একটা, জি, ওরা শুধু নিজের ফায়দার জন্য আসে না, উম্মতে মুহাম্মদের অজ্ঞতাকে, অন্ধকারকে দূর করার জন্য। মাশাআল্লাহ। জি, হ্যাঁ, জি, কারণ ওনাদের তরিকা, ওনাদের স্টাইল শরীয়তের উপর থাকে। জি, ওনাদেরকে যারা মুহাব্বত করে তারাও পার পেয়ে যায়। জি, যেমন মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক নাফরমানদের জন্য রহমতের দরজা খোলা রেখেছে। বলা হচ্ছে শুধু তাই নয়, রহমতের হাতকে প্রসারিত করে রাখছে। সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত? বলা হচ্ছে সূর্য পশ্চিমে যতদিন উদিত হবে না ততদিন পর্যন্ত। তওবাকারীকে আল্লাহ এত মহব্বত করে। দেখেন, আমরা যদি আমাদের নূরায় নবীর কথা জিন্দেগি দেখি, আখেরি নবীর জিন্দেগি দেখি, সমস্ত নবী রসুলগণ মাসুম, কোনো গুনাহ নাই। তারপরও কিতাবে আছে আমার নবী দৈনিক 70 বার তওবা করতেন। কেন করতে? নিজের জন্য নয়, কিয়ামত অবধি উম্মতে মুহাম্মদে আমাদেরকে শিক্ষা দাও যেন উম্মত তওবা করে। কারণ উম্মত গুনাহগার, নবীগণ মাসুম। জি, তারপর কেন করেছে? ডেইলি, প্রতিদিন একবার 70 বার। তার মানে কি? আল্লাহর জন্য আমরা মকবুল বান্দা হতে পারি। মানে আত্মশুদ্ধি আমরা কিভাবে করবো সেটা শিক্ষা দিয়েছেন। বলা আরেক কিতাবে আরো আছে, কেউ বলা হচ্ছে আসমান পরিমাণ গুনাহ করেছে। জি, গুনার পাহাড় করে ফেলছে। যদি সত্য অন্তরে লজ্জিত হয়ে তওবা করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা এমন একটি নিয়ামত, লজ্জিত হওয়া মওলার দরবারে। এর চাইতে বড় আত্মশুদ্ধি আর নাই। মানে কি হবে আমার, মাওলা অনেক হয়ে চান না। এরকম বনি ইসরায়েলের একটা ঘটনা আছে, যেটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তিরমিজি শরীফের মধ্যে আছে এটা। বলে আমার নবী এই ঘটনাটা 7 বার বলেছে, একবার 2 বার নয়। মানে এই ঘটনাটা 7 বার উল্লেখ করেছে। ঘটনাটা কি? এক বান্দা একজন প্রতিবন্ধী নারীকে টাকার বিনিময়ে তার সাথে খারাপ কাজ করার জন্য আগ্রহী।
ওই বন্ধ অভাব নারী অভাবে পড়ে রাজি হয়ে গেছে। যখন নাফরমানিমূলক কাজ করবে মহিলাটা কাঁপতেছে। কেন কাঁপতেছ? বলে আমি এই কাজ কোনোদিন করি নাই। কেন করতেছ? অভাবের দায়ী। কেন? অভাবের দায়ী। এখন এই বনী ইসরাইলের ব্যক্তিটা বলল ঠিক আছে যাও, দিরহামও লাগবে না, তুমিও চলে যাও। আল্লাহ মানে গুনার কাছ থেকে বিরত রইল। সে মনে মনে আলাদা করলো আর কোনোদিন আমি এই কাজটা করবো না। ওই রাতে সে মারা যায়। তার ঘরের দরজায় লিখে আছে এই লোকটাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী 7 বার জিকির করে যে ঘটনা, তাহলে বোঝা যাচ্ছে বান্দা যতই গুনাহ করুক, সত্য অন্তরে যদি ফিরে আসে, অনুতপ্ত হয়ে যদি ফিরে আসে, আগামীতে করবে না বলে ফিরে আসে, আল্লাহ বান্দার গুনাহকে মাফ করে দেবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যেটাকে তাওবায়ে নাসুহা বলা হয়। জি, অর্থাৎ আমি সচ্চন্তরে তওবা করে আর ওই গুনাহের মধ্যে যাব না। জি, দেখেন তওবা সম্পর্কে কি বলবো। বড় পীর আব্দুল কাদের জিলানীকে যারা ভালোবাসে, যারা মুরিদ, তবে উনি বলে আমার মুরিদ তওবাবিহীন মরবে না। জি, এখন অনেকে বলবে এটা কি? দেখো বাবা, আল্লাহ যাকে ভালোবাসে আর ওই বান্দা যাদেরকে ভালোবাসবে সে আবার বেড়া পার হয়ে যাবে। মাশাআল্লাহ। জি, কেন? যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। জি, আমরা ভালোবাসি আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীকে, আশা করি আমাদের বেড়া পার হয়ে যাবে। দেখেন এখানে অনেকে বলে ভাই এটা কি? আল্লাহ পাক এক একজনকে এক এক ধরনের মর্তবা দিয়েছে। জি, ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আতা হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী এমন একজন বান্দা যিনি এক ফাঁয়ে রাত কাটাই দিত আল্লাহ ইবাদতে, কেরাতে, নামাজে। যে ব্যক্তি এত রিয়াজত করে ওই ব্যক্তির শানটা কেমন হবে? উনি বলে আমাকে যারা মোহাব্বত করে, আমার মুরিদ, জি, তারা তওবাবিহীন মরবে না। তো ভাই যদি দেখেন আজকে আমরা দুনিয়ার ভালোটা বুঝি, ওর কাছে গেলে বেশি লাভ, ওই কুম্বাইতে গেলে বেশি চাকরি, জি, বেশি পয়সা, বেশি আমদানি। জি, তো যে অলির দরবারে গেলে মাওলার সন্তুষ্টি বেশি, ওখানে যাওয়া দরকার। যেখানে গেলে মাগফিরাতের তওবা কবুলের গ্যারান্টি আছে ওইখানে যাওয়া দরকার। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী জীবনের মধ্যে আপনি দেখেন না, প্রতিটি মুহূর্ত তো রিয়াজত। তারপর উনি গিলাপ ধরে কাঁদতেছে কাবার, আল্লাহ আমারই তো সেদিন হবে যেদিন আমি ঈমান নিয়ে মরতে পারবো। দেখেন আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধু, তারপরও ঈমান হারার বয়ে কাটতেছে। আল্লাহ না করুক যদি ঈমান হারা হয়ে যায় আমার কি হবে? আর আমি আপনি আমাদের কোথায় অবস্থা? নামাজের ঠিক নাই, বলার ঠিক নাই, চলার ঠিক নাই, খাবারের ঠিক নাই, লেনদেনের ঠিক নাই, আচার ব্যবহার ঠিক নাই। আমাদের কি হবে? এখন আমাদের অবস্থা মনে হয়ে গেছে, আমি মনে করি আমি সবচেয়ে শ্রেষ্ঠ, আমি সবচেয়ে আলাবালা, আমি সবচেয়ে বড় বুদ্ধিমান, আমি সবচেয়ে বড় সাকসেসম্যান। আসলে নয়। বড় পীর আব্দুল কাদের জিলানীর জিন্দেগিতে আপনি দেখেন সাদা সিধা কাকে বলে, সাদা সিধা জি ওনার জীবনে দেখা যায়। এক, সাদা সিধা আহার ওনার জীবনে দেখা যায়। জি, রাজকীয় জিন্দেগি, নর্মাল জিন্দেগি, জি একদম কি ঘটনা আছে তো, বাগদাদের খলিফা জি আছে আশরাফি নিয়া বলো হুজুর আপনার জন্য তোফা নেন। জি, আমাকে কিছু উপদেশ দেন। আমি নেব না। আমরা তো সবাই বলি ভাই বিনা পয়সা চাকরি যদি পয়সা পাওয়া যায়, ফুক দিয়ে যদি পাওয়া যায় কেন না নিতাম ফ্রিতে। জি বল না, নেব না। দেখেন নফসকে কন্ট্রোল করা, জরুরত থাকলেও না নেওয়া। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে না আমার দরকার নেই। কেন দরকার নেই? আমি দিচ্ছি কেন? স্বাভাবিক বাচ্চার উপহার কেউ ইগনোর করা এটা বাচ্চার জন্য কি তার শান, এটা জি সে কেমন উল্টা মনে করে আর কি। বলে আমার দরকার নেই, বলে নেন। বারবার চাপাচাপি করে, নেন হুজুর আপনার জন্য। বড় পীর আব্দুল কাদের জিলানী দেখেন
ওই আশরাফি তৈলা নেওয়া থেকে নিজেকে বিরত রাখলেন, আর তৈলার উপর হাত বুলিয়ে দিলেন, রক্ত বের হওয়া শুরু হলো। আল্লাহ বলে মানুষের উপর জুলুম করে টাকা নাও, ওইটা আমি নেব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী জিন্দেগির মধ্যে আছে, ওনার ঘর থেকে কেউ হালি হাতে দিত না, যে আসতো সবাইকে দিত, সবাইকে দিত। টাকার লোভ কন্ট্রোল করা এটা একটা কি বড় আত্মশুদ্ধির মধ্যে। জি জি জি। দৌলতের লোভ, ক্ষমতার লোভ থেকে নিজেকে মানে আমি হব প্রধান দেশের দশের, কিন্তু ইমামে আজম আবু হানিফা বলেন আমি এটার উপযুক্ত না। আল্লাহ, আমি এটার মাশাআল্লাহ উপযুক্ত না। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে লোভ থেকে, বিশেষ করে সচ্ছান্তরে তওবা করার এবং গুনাহ থেকে বাঁচার, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। এবং যখন বান্দা এখন সচ্ছান্তরে তওবা করে না এবং নিজের নফসকে কন্ট্রোল করে, ইনশাআল্লাহ ওই বিষয় সম্পর্কে কিছু আলোচনা শ্রবণ করার পূর্বে আসুন ফেসবুক পেজের মধ্যে অসংখ্য দর্শক আমাদের সাথে অ্যাড আছেন, তাদেরকে আমরা সামিল করি। ইনশাআল্লাহ আজকের যেটা আলোচ্য বিষয় নেওয়া হয়েছে আত্মশুদ্ধির আগ্রহতা, অর্থাৎ আল্লাহর ওলিদের আত্মশুদ্ধি আগ্রহ কেমন ছিল সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। আমাদের সাথে ফেসবুক পেজের মধ্যে অ্যাড আছেন মোহাম্মদ মাহিনুল ইসলাম, আমাদের সাথে আছেন মোহাম্মদ আনাস ভাই। খুবই সুন্দর একটি প্রোগ্রাম, মাশাআল্লাহ, মারহাবা, আমাদেরকে উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেল সবাইকে অনেক অনেক মোবারকবাদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন এবং আরেকজন ইসলামী ভাই নাত রাসূল শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ যদি সময় থাকে আমরা চেষ্টা করব শোনানোর জন্য। আমাদের সাথে অ্যাড আছেন ফেসবুক পেজের মধ্যে আহমদ রেজা ভাই, জি। আমাদের সাথে মোহাম্মদ কামরুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন, মোহাম্মদ জসিম আত্তারি ভাই, কামাল ভাইয়ের মুখে নাত রাসূল অনেক সুন্দর, মাশাআল্লাহ, একজন দর্শক কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আছেন ইমরান মুন্না ভাই, আমাদের সাথে অনেক ইসলামী বোনও অ্যাড আছেন এবং ওনারা আমাদের শুকরিয়া জ্ঞাপন করছেন, আমরাও আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের সাথে আছেন জাহিদুল ভাই, আমাদের সাথে ফেসবুকের মধ্যে অ্যাড আছেন মোহাম্মদ জাকির আশরাফি ভাই, মাশাআল্লাহ। মোহাম্মদ সারোয়ার ভাই, অনেক খুশি হলাম আমার প্রাণপ্রিয় নিগ্রানকে দেখে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের সাথে ফেসবুকের মধ্যে অ্যাড আছেন অসংখ্য ইসলামী ভাই, অসংখ্য ইসলামী বোন, দর্শক শ্রোতা যারা আমাদের সাথে ফেসবুকে কমেন্ট করেছেন, আমাদের সাথে আছেন এবং মাদানী চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন, যারা আমাদেরকে কল করেছেন, আপনাদের সকলের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আপনাদের দেখাকে এবং কল করাকে, SMS করাকে, কমেন্ট করাকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। দর্শক শ্রোতা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি কল, তিনি বলেন নফসের অনেক অর্থ রয়েছে। যে নফস, আজকে আত্মশুদ্ধি, আত্মা মানে যেটাকে আমরা নফসকে বোঝাই, অর্থাৎ আত্মার পরিশুদ্ধতা আল্লাহর ওলিরা কীভাবে করতেন এ বিষয়ে তো আমরা আলহামদুলিল্লাহ মেহমানদের কাছ থেকে, আমন্ত্রিত মুবাল্লিগের কাছ থেকে আমরা চমৎকারভাবে আলোচনা শ্রবণ করেছি। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন নফসের অনেক অর্থ রয়েছে, তার মধ্যে থেকে একটা হলো নফস তাকে বলে যে মানুষের মধ্যে যৌনতা ও রাগকে উত্তেজিত করে দেয়, যেটা আমরা আলোচনার মাধ্যমে জানতে পারলাম। এবং সুফিগণ এই শব্দের বেশি ব্যবহার করেন, কেননা তাদের মতে নফসের দ্বারা উদ্দেশ্য হলো মানুষের মধ্যে মন্দ গুণ একত্রিতকারী শক্তি। দেখেন দর্শক শ্রোতা, যেমন রমজানের ক্ষেত্রে যে বিষয়টা আমরা সবাই জানি, কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের মুমিনদের প্রকাশ্য শত্রু। এবং কিতাবের মধ্যে আমরা এটাও শুনেছি, যখন রমজান মাস আসে ওই শয়তানকে কি করে দেয়, বন্দী করে ফেলে। এবং দুনিয়ার মধ্যে মানুষ যে সমস্ত গুনাহের কাজে লিপ্ত হয়, ওই গুনাহের পিছনের মূল কারণ শয়তান, এবং ওই শয়তানকে রমজান মাসে কি করা হয়, বন্দী করা হয়। যে এরপরও দেখা যায় এমন কিছু দুর্ভাগা মুসলমান আছে, হতভাগা আছে, যারা রমজান মাসেও গুনাহের কাজ করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে নফস, শয়তান যেটা আমাদের সাথে আছেন, যেটাকে নফসে আম্মারা বলা হয়, ওই নফসটা আমাদের সাথে আছেন। কিন্তু আল্লাহর ওলিগণ ওই নফসের বিরোধিতা করেছেন। কিন্তু নফস চাই আমাদেরকে গুনাহের কাছে ধাবিত করার জন্য, নফস চাই আপনাকে আমাকে দুনিয়ামুখী করার জন্য, নফস অর্থাৎ আমাদের নফস চাই আপনাকে আমাকে সুন্নত বিরোধী কাজ করানোর জন্য।
কিন্তু যারা আল্লাহ তাআলার ওলিগণ রয়েছেন, যারা আল্লাহ তাআলার নেক বান্দাগণ রয়েছেন, তারা যে নফসের বিরোধিতা করে শয়তানকে নারাজ করেছেন, আমার মওলাকে রাজি করেছেন। এভাবে আমার গৌসে পাকের একটা কল বলে আমি শেষ করছি, এরপর ইনশাআল্লাহ মুবাল্লিগদের কাছ থেকে আমরা আলোচনা শ্রবণ করব, যেহেতু নফসের বিষয়টা আসছে। আমার গৌসে পাক শাইখ সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এতে কোনো সন্দেহ নেই যে নিজের নফসের অনুসরণ করলো, নফস তাকে ধ্বংসের গর্তে নিক্ষেপ করল। যে নফসে কি করে অনুসরণ করে, নফস তাকে ধ্বংসের গর্তের মধ্যে কি করে দেয়, নিক্ষেপ করে দেয়। তো সেই জন্য দেখুন, আজকে আমরা নফসের খাওয়াইশ পূরণ করতে গিয়ে, নফসের ইচ্ছা মোতাবেক চলতে গিয়ে আজকে আমরা দুনিয়ার ফাঁদে ফেসে যাচ্ছি, দুনিয়ার চাকচিক্যের মধ্যে আমরা ফেসে যাচ্ছি, এবং দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে আজকে আমরা আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টি হয়, সেই ধরনের কাজ এর মধ্যে আমরা গ্রেফতার হয়ে যাচ্ছি। কিন্তু দর্শক শ্রোতা দেখুন, যাদেরকে আমরা মহাব্বত করি, আল্লাহ তাআলার ওলিগণ, বিশেষ করে আমার গৌসে পাক শাইখ সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা মহাব্বত করি, মানি, ভালোবাসি, তিনি আমাদেরকে বলছেন যে যারা নফসকে অনুসরণ করে তারা ধ্বংসের গর্তের মধ্যে কি পড়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের আত্মশুদ্ধি করার, নফসের বিরোধিতা করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। যে দর্শক শ্রোতা, আসুন, আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, কিছু মাদানী ফুল জাভেদ ভাইয়ের কাছ থেকে শ্রবণ করবো। এরপর ইনশাআল্লাহ শেষ পর্যায়ে এসে কামাল ভাইয়ের কাছ থেকে কিছু মাদানী ফুল আমরা আজকের আলোচ্য বিষয় সম্পর্কে শ্রবণ করবো। জি জাভেদ ভাই, নিজের সংক্ষেপে আত্মশুদ্ধি, জি, সেলফ পিউরিফিকেশন যেটাকে বলা হয়। জি, আমার গৌসে পাক আপনার সাথে একটু অ্যাড করব। আমার গৌসে পাক শাহীন সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি কঙ্করের মধ্যে মাথা রেখে বলেছেন, হে আল্লাহ পাক, আমাকে ক্ষমা করে দাও। জি, হে আমার প্রভু, যদি আমি শাস্তির অধিকারী হই, তাহলে আমাকে কিয়ামতের ময়দানে অন্ধ হিসাবে উঠাও, জি, যাতে নেককারদের সামনে লজ্জিত হতে না হয়। জি, জি। আজকের এই আত্মশুদ্ধির অনুষ্ঠান থেকে আমরা এটাই নিয়ে যাই যে আমাদের যে হায়াত রয়েছে, দৈনন্দিন আমরা একটু হিসাব করে রাখি যে আমাদের বুজুর্গানে দিন যিনারা যেভাবে করছেন। জি, আরেকটা পন্থা রয়েছে, আপনি আলহামদুলিল্লাহ যে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতেমা হয়, ইজতেমার মধ্যে স্টল, মাকতাবাতুল মদিনের স্টল লাগানো হয়, এখান থেকে একটা রিসালা নেন, মাকতাবাতুল মদিনটাকে একটা 2 টাকা বা 3 টাকা হাদিয়া দিয়ে একটা রিসালা নেন, যেটা পড়লে আপনার আত্মশুদ্ধির মন মানসিকতা তৈরি হবে। জি, জি, অনেক বড় একটা মাধ্যম হয়ে যাবে এই যে নিজেকে সংশোধন করার। জি, আজকে মেজরিটি মুসলমান আপনি দেখেন মিথ্যার মধ্যে ফেসে গেছে। এমন অবস্থা, বিশেষ করে নওজোয়ান সমাজ, আপনি দেখবেন নওজোয়ান সমাজ একত গুনাহ করে উৎফুল্ল মনে আনন্দের সাথে বন্ধুদের সাথে এটা শেয়ার করে, অর্থাৎ একত গুনাহ করেছে, আত্মশুদ্ধির কোনো নাম নিশানা গন্ধ নেই। তার পরিবর্তে তারা কি করছে, বন্ধুকে সাক্ষী বানাচ্ছে কিয়ামতের ময়দানের জন্য। তো এটার থেকে বাঁচার জন্য একটা পরিবেশ দরকার, একটা সংস্পর্শ দরকার। আপনি যখন নামাজির সাথে থাকবেন না, তখন আপনার সাথে ওই নামাজির সাথে থাকার কারণে মসজিদের সাথে আপনার তার রিলেশন হয়ে যাবে, মাশাআল্লাহ, সম্পর্ক হয়ে যাবে আল্লাহ তাআলার সাথে। আপনি যখন একজন সুন্নতের আমিলদারের সাথে থাকেন না, তখন আপনি সুন্নতের প্রতি কি হবে, আপনার আগ্রহ সৃষ্টি হবে। মাশাআল্লাহ। আপনি আপনি যদি এই যে সত্যবান একজন মানুষের সাথে থাকেন, তার সৎ আচরণগুলো, হুসনে আখলাকগুলো আপনার মধ্যেও বিরাজ করবে। মাশাআল্লাহ, তো মাশাআল্লাহ। সেই জন্য আমাদের এটাই অবলম্বন করতে হবে যে সংশোধনের একটা পরিবেশ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে দিচ্ছে। আমার মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমি একটি তিরমিজি শরীফ একটি হাদিস মুবারাকা বলি। আজকে তো যারা বেশি বাচাল হয়ে থাকে, যারা বিভিন্ন ধরনের বাকপটুতা দেখায়, তাদেরকে আমরা বুদ্ধিমান মনে করি, তাদেরকে আমরা চালাক মনে করি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তিরমিজি শরীফের হাদিস, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আবিদা লিমা বা'দাল মাউত ওয়াল আহমাকু মান আত্তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। অর্থাৎ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বুদ্ধিমান হচ্ছে সে, চালাক হচ্ছে সে, যে নিজের নফসকে নিজের আনুগত বানিয়ে নিয়েছে, অর্থাৎ নফসের বিরোধিতা করেছে, খারাপ কাজ থেকে বেঁচেছে, স্বচ্ছন্দে তওবা করেছে এবং মৃত্যুর পরবর্তীর জন্য আমল করেছে, পরবর্তী সময়ের জন্য কি করেছে, আমল করেছে। এবং আর বোকা হচ্ছে সে, আহাম্মক বলা হচ্ছে বোকাকে। আজকে যারা আমরা
তাদেরকে বোকা মনে করি যারা সুন্নত মোতাবেক চলে, সচ্চান্তরে তওবা করে, নেকির কাজ করে, মাদানী কাফেলায় সফর করে, সুন্নত মোতাবেক চলে, ইমাম শরীফ পড়ে। কেউ যদি তাকে খারাপ কটূক্তি করে, কিছু বলে, তার সাথে বাড়াবাড়িও করে না, তার সাথে মারামারিও করে না। ও এটা আর কি জোর যার মূল্য তার, যেমন একটা কথা চলে আসে। তো ওই ধরনের আলহামদুলিল্লাহ যারা করে না, যারা কারোর সাথে ফিতনা করে না, ফাসাদ করে না, ঝগড়া করে না, তাদেরকে আমরা কি মনে করি? বোকা মনে করি, পাগল মনে করি। কিন্তু আমার দয়ার নবী কাকে বোকা বলছেন শুনুন। আর বোকা হচ্ছে সে যে নিজের ইচ্ছা অনুসারে চলে এবং আল্লাহ তাআলার দয়ায় আশা রেখে থাকে, অর্থাৎ সে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে মতে চলে না, নিজের ইচ্ছা মোতাবেক চলে, কিন্তু আল্লাহ তাআলার দয়া পাওয়ার জন্য আশা করে, তাদেরকে বোকা বলা হয়েছে। দর্শক শ্রোতা, আজকে আত্মশুদ্ধির এই আলোচ্য বিষয় থেকে আমরা বিষয়টুকু নিয়ে যাই না, আমরা সচ্ছান্তরে তওবা করি। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আত-তাইবু হাবিবুল্লাহ। হ্যাঁ, সচ্ছান্তরে তওবাকারী হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। আর আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। আর সচ্ছান্তরে তওবাকারী এমন যে সে কোনো গুনাহই করে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সচ্ছান্তরে তওবা করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আজকের আলোচ্য বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত দর্শকদের উদ্দেশ্যে মাদানী ফুল। আত্মশুদ্ধি কিভাবে করব, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কথা বলেন যেটা আমাদের জন্য বেশি বর্তমান দরকার। জি, ওনার আগে বলি, আজকে তো যারা শরীয়ত বিরোধী কাজ করে তাদের ফলোয়ার, ফ্যান, বন্ধুর কোনো কি নাই, অভাব নেই, কমতি নেই। এবার মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাজিল প্রকাশ্য গুনাহ যারা করে তাদের সাথে বন্ধুত্ব করো না। জি, এটা আত্মশুদ্ধির, নফসের দমনের একটা মাধ্যম। জি, তাদের সাথে গুনাহগারদের সাথে, যারা এলানি গুনাহ করে, প্রকাশ্যে যারা গুনাহ করে, করো না। কারণ সে তার মন্দ স্বভাবটা তোমার সামনে সুন্দরভাবে কি করবে, হাইলাইট করবে, উপস্থাপন করবে, তোমাকে আকৃষ্ট করার জন্য। আর এর ধরনের বন্দার সাথে কি করিও না, সম্পর্ক তুমি বিলকুল না। আচ্ছা, আরো বলা হচ্ছে নির্বুধের সাথেও, ওই কিছুক্ষণ আগে যারা আহাম্মক, জি, বোকা, এদের সাথে বন্ধুত্ব করো না। কেন? সে নিজেকে তো কষ্টে ফেলবে, তোমাকেও কষ্টের মধ্যে ফেলবে, বলবে সাদা সিধা কি করছে করে ফেলাইছে, নিজেও ডুবে যাবে। আচ্ছা, জি, সে কখনো তোমার উপকার করতে পারবে না, বরঞ্চ কি ক্ষতি করবে। আচ্ছা, মাওলা আলী শেরে খুদা বলে, চুপ থাকো বলা থেকে। আসলে এটা আত্মশুদ্ধির একটা বড় রাস। জি, কারণ তিরমিজি শরীফে আছে এরকম যে চুপ রইল সেই নাজাত পেল, মান সমাতা না যা। চুপ, জি, বলো না, চুপ থাকো। আরো কি বলে আল্লাহ বল, যারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, এর সাথে বন্ধুত্ব করো। এখন যত যে হাওয়াতে ফায়ার করে তার সাথে বন্ধু বেশি, বলে মৃত্যুকের সাথে বন্ধুত্ব করো না। কারণ এমন সে তোমাকে তার মতো করতে চাইবে। জি, দেখেন মৃত্যুকের সাথে বন্ধুত্ব করার কারণ আজকে আপনি দেখবেন আগের কাজ যুগের আল্লাহওয়ালাগণ নির্জন অবস্থান করত, একাকিত্ব, ঘরে, জঙ্গলে, মসজিদে একা। আর আজকে উল্টা গ্যাদারিংটাকে লাইক করে, আড্ডাকে লাইক করে, জি, গল্প গুজবকে লাইক করে। জি, আগে আত্মশুদ্ধির মাধ্যম ছিল মসজিদে নফল নামাজ পড়া। হ্যাঁ, বরফি আব্দুল কাদের জিলানী রাত জেগে জেগে নামাজ পড়ে রাত অতিবাহিত করত। আর এখন আমরা আত্মশুদ্ধি করি হয়তো মোবাইলে, না অন্য কিছুতে, আল্লাহ আসানি করুক। আগে মানুষ চুপ থাকতো ঠিক, কিন্তু মাওলার কালাম কোরআন সর্বদা জারি থাকতো। জি, অর্থাৎ দুনিয়াবি অহেতুক কোনো কথা বলতেন না, কোরআন পাঠ করতো। যে জি, ব্যবসা যতটুকু দরকার করতো, বাকি সময়টুকু জিকিরে ইলাহি, জিকিরে মুস্তাফা, দরুদ বা কোরআন বা নামাজ। আগে আপনি দেখবেন আল্লাহওয়ালারা তাদের জীবন দেখেন, জি, দেখবেন এরা সর্বদা ফিক্রি আখেরাত নিয়ে ব্যস্ত। আমার কি হবে, মানে আখেরাতের চিন্তা।
এখনো চিন্তা করে আমার কি হবে, আমার ছেলের কি হবে, আমার ফ্যামিলির কি ভবিষ্যৎ হবে। কি হবে, ঘর নাই, বাড়ি নাই, ব্যাংক ভরা টাকা নাই। আমার ফিকির আছে, চিন্তা আছে, কিন্তু চিন্তার ধরনটা বদলে গেছে। দেখো ফিকিরে আখেরাত এটা আত্মশুদ্ধির মূল কারণ। জি, ফিকির আখেরাত নাই, আত্মশুদ্ধি আসবে না। এখন আমাদের ফিকিরটা হচ্ছে দুনিয়ার, এই জন্য আত্মশুদ্ধিকে আমরা দূরে হচ্ছি। যেমন আমি আজকে যদি সকাল থেকে নিজেকে প্রশ্ন করি, আমার নবী তো দিনে 70 বার তওবা করতো। তাহলে আপনাকে কবুল করুক। দর্শক শ্রোতা, আমরা যা কিছু শ্রবণ করেছি আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কৃপা করে রাখো মোদের লাজ, ও গো মাহবুবে সুবহানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি।